মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। আরে কৃষ্ণ যে এত ভীতু তা তো জানা ছিল না। আর ওই প্রবল পরাক্রমশালী বলরামেরই বা কি হলো? যুদ্ধ না করেই পালাতে হলো। মথুরার প্রজাদের তুমি রক্ষা করো, তাদের আর কোনো রক্ষাকর্তা নেই। তোমার হাতে মথুরাকে রেখে আমি নিশ্চিন্তে যুদ্ধক্ষেত্রে যেতে পারবো। মথুরার যে অবস্থা ও সৈন্যবাহিনী করেছে, এর শাস্তি আজকে এখনই পেতে হবে। শুনছেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। আজ শুনবেন কাল যবনের মৃত্যু। হরি ঋষিবর, জরাসন্ধের সঙ্গে যুদ্ধে মথুরাবাসী যাদবরা তাহলে সবকিছু হারিয়ে ফেলল। কৃষ্ণ বলরাম এবার একা কি করবেন? অত বিশাল বাহিনীকে কি হারানো সম্ভব? ভগবানের লীলা বোঝা অত সহজ নয় রাজা। কৃষ্ণ নানা রকম দৈব অস্ত্রের অধিকারী ছিলেন। তিনি যখন দেখলেন জরাসন্ধের সেনাবাহিনী অবিরাম তীর ছুঁড়ে যাদব সেনাদের ছত্রাখান করে দিচ্ছে, তখন তিনি নিজের সারঙ্গধনুকে টঙ্কার দিলেন। সারঙ্গধনু এ কি কোনো আশ্চর্য ক্ষমতা সম্পন্ন অস্ত্র? হ্যাঁ রাজা, এই ধনুককে দেবতা হোক বা অসুর সকলেই সম্মান করতেন। বিপদ বুঝে অতি দ্রুত ধনুক তুললেন কৃষ্ণ। তারপর তাতে গুণ পরিয়ে একের পর এক তীর ছুটতে শুরু করলেন। শুধুমাত্র এই ধনুকের জোরে ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধের চতুরঙ্গ সেনাবাহিনীকে সংহার করতে লাগলেন। আর বলরাম কি করলেন ঋষিবর? বলরাম নিজের মুষলের আঘাতে বহু শত্রুকে নিধন করলেন। চারিদিকে তখন শুধু শত্রু সেনাদের মৃতদেহ। রক্তস্রোত বয়ে যাচ্ছে নদীর মতো। ক্রমে রণক্ষেত্রের হাতি, ঘোড়া, মানুষ ইত্যাদি মৃতদেহ জমে জমে পাহাড় হয়ে গেল। এই লড়াই কতদিন চলল? জরাসন্ধের এই সৈন্যবাহিনী ছিল ভয়াবহ এবং অপ্রতিরোধ্য। এই শক্তিকে হারানো অত্যন্ত কঠিন ছিল রাজা। কিন্তু কৃষ্ণ আর বলরাম অতি অল্প সময়ে তাদের ছত্রভঙ্গ করলেন। আর রাজা জরাসন্ধ, তার কি অবস্থা হলো ঋষিবর? জরাসন্ধ তখন মারাত্মকভাবে আহত। তার দেহে শুধু প্রাণটুকুই অবশিষ্ট ছিল। সেই সময় বলরাম তাকে বরুণ পাশে এবং মানব ফাঁসে বন্দী করলেন। কিন্তু এই সময় কৃষ্ণ এবার বলরামকে আটকালেন। দাদা দাদা শান্ত হও, জরাসন্ধের মৃত্যুর সময় এখনো আসেনি। ছেড়ে দাও ওকে, মুক্তি দাও। কি বলছো কৃষ্ণ? এই দুরাত্মাকে এইভাবে নাগালে পেয়েও মুক্তি দেব? না, কখনো না। মথুরার যে অবস্থা ও সৈন্যবাহিনী করেছে, এর শাস্তি আজকে এখনই পেতে হবে। না দাদা, আমি বলছি তোমায়, ছেড়ে দাও ওকে। কিন্তু কেন কৃষ্ণ? এই পাপিষ্ঠর প্রতি তোমার এত মায়া কিসে? মায়া নয় দাদা, আজ যদি ওকে আমরা ছেড়ে দিই, ও ভবিষ্যতে আবার আরো বড় সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করবে। তারা সকলে ওর মতোই দুষ্ট। তাদের সঙ্গে যুদ্ধ হলে আমরা সেই পাপীদের বধ করে এই পৃথিবীকে পাপ মুক্ত করতে পারবো। বেশ, তোমার কথাই মেনে নিলাম কৃষ্ণ। জরাসন্ধকে মুক্তি দিলাম আমি। এইভাবে মুক্তি পেয়ে অত্যন্ত লজ্জিত হল জরাসন্ধ। তপস্যায় যাবে বলে ঠিক করল সে। জরাসন্ধের পক্ষে যে রাজারা ছিল তাদের সে বলল, তোমরা সবাই শোনো, যাদবদের ওপর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি শান্ত হতে পারবো না। কিন্তু চতুর কৃষ্ণ আর মহাবলশালী বলরামকে হারাতে গেলে আমার আরো শক্তির প্রয়োজন। সেই কারণে আমি তপস্যা করব। রাজন, যদুবংশজাতরা কোনোভাবেই আপনার সমকক্ষ নয়। তাদের কাছে কি আছে? না লোকবল, না অর্থবল, ওদের তো কিছুই নেই। আপনি যে পরাজিত হয়েছেন সেটা শুধুমাত্র আপনার কর্মফল, আর কিছুই না।
এরপরে আপনি আবার সর্বশক্তি দিয়ে ওদের আক্রমণ করুন। ঈশ্বর আপনার সহায় হবেন। বলছো তাহলে? অবশ্যই রাজন, আমরা সকলেই আপনার সঙ্গে আছি। আমরাই আপনার জয় সুনিশ্চিত করব। তপস্যার কোনো প্রয়োজন নেই। জরাসন্ধের আর তপস্যা করা হলো না। এদিকে মথুরাও আপাতত শান্ত হল। কিন্তু এখানেই শেষ নয়। মোট 17 বার 23 অক্ষৌহিনী সেনা নিয়ে মথুরা আক্রমণ করে জরাসন্ধ। কিন্তু কৃষ্ণের কৌশলে প্রতিবারই তার পরাজয় ঘটে। কিন্তু জরাসন্ধের কথা বলার আগে এবার তোমাকে কালযবনের কথা বলবো রাজা। কালযবন কি সেই যবন রাজা যে জরাসন্ধের সঙ্গে বন্ধুত্ব করেছিল? হ্যাঁ রাজা, সেই সময় তার মতো বীর জগতে আর কেউ ছিল না। 17 বার পরাজিত হওয়ার পর আবার যখন জরাসন্ধ মথুরা আক্রমণ করবার তোড়জোড় করছে, তখন কালযবন তাকে বলল, মহারাজ, আপনি যদি আজ্ঞা করেন তবে আমি আমার যবন সৈন্য নিয়ে আগে মথুরা আক্রমণ করি, তারপর প্রয়োজন পড়লে আপনি আপনার সেনাবাহিনী নিয়ে আসবেন। এ তো ভারী উত্তম প্রস্তাব রাজা, কিন্তু জেনে রাখুন, যাদবদের সৈন্যবাহিনীকে সংখ্যায় হিসাব করলে অত্যন্ত ভুল করবেন। তারা সংখ্যায় নগণ্য, কিন্তু প্রবল পরাক্রমশালী। রাজন, আমি শিবের বরে যুদ্ধক্ষেত্রে অজেয়, আর আমার সৈন্য সংখ্যা নেহাত কম নয়। যাদবরা যতই পরাক্রমশালী হোক, 3 কোটি সৈন্যের সামনে তারা খড়কুটোর মতো উড়ে যাবে। তবে তাই হোক রাজা, আপনি আপনার সৈন্যবাহিনী নিয়ে আগে মথুরা আক্রমণ করুন, আমি আপনার পিছনে থাকব। 3 কোটি সৈন্য নিয়ে এবার অতর্কিতে মথুরা আক্রমণ করল কালযবন। কৃষ্ণ আর বলরাম এবার গভীরভাবে ভাবতে শুরু করলেন। একে জরাসন্ধের এত বড় সৈন্যদল, এবার তার সঙ্গে কালযবনের মতো বীর। দ্বারকানগরীতে যাদবরা সুরক্ষিত থাকবেন ঠিকই, কিন্তু মথুরার কি হবে? একেবারে ধ্বংসস্তূপ হয়ে যাবে সে। মথুরায় তখনও যারা রয়েছে তারা বাঁচতে পারবে তো? বলরাম জানেন কৌশলে কৃষ্ণের তুল্য আর কেউ নেই, তাই তিনি এবার কৃষ্ণের শরণাপন্ন হলেন। এই যুদ্ধে আমার কি ভূমিকা হবে কৃষ্ণ? আমি কি জরাসন্ধের সৈন্য ধ্বংস করব? আর কালযবনের কি হবে তাহলে? দাদা, কালযবনের সাথে যুদ্ধে তুমি নয়, শুধু আমি যাব। সে কি কথা কৃষ্ণ? আমি চোখের সামনে তোমাকে ওই বিপদের মধ্যে যেতে দেখেও চুপ করে বসে থাকবো? না না, এ আমি মেনে নিতে পারবো না। তুমি অন্য কৌশলের কথা বলো। না না দাদা, আমাকে ভুল বুঝো না। তোমাকে আমি যে এই মথুরা নগরীর মধ্যে রেখে যেতে চাইছি, তার পিছনেও একটা কারণ রয়েছে। মথুরার প্রজাদের তুমি রক্ষা করো, তাদের আর কোনো রক্ষাকর্তা নেই। তোমার হাতে মথুরাকে রেখে আমি নিশ্চিন্তে যুদ্ধক্ষেত্রে যেতে পারবো। আচ্ছা, তবে তাই হোক। কিন্তু কৃষ্ণ, আমি শুনেছি কালযবন যুদ্ধে অজেয়। তাহলে তোমার কোনো বিপদ হবে না তো? কোনো অস্ত্র নিয়ে ওর সঙ্গে যুদ্ধে পারা যাবে না দাদা। আমি অন্য কৌশল ভাবছি, তোমাকে পরে সব বলবো। এখন আমাকে বিদায় দাও। প্রণাম দাদা। জয়ী হও কৃষ্ণ। কৃষ্ণ বলরামকে মথুরায় রেখে নিজের নগরের সিংহদ্বার দিয়ে বিনা অস্ত্রে বাইরে বেরিয়ে এলেন। তার গলায় শোভা পেতে লাগলো একটা পদ্ম ফুলের মালা। কৃষ্ণ যে কেমন তাকে দেখতে, সে সব কথা কালযবনকে বলেছিলেন নারদ মুনি। কৃষ্ণ যখন পায়ে হেঁটে রণক্ষেত্রের দিকে যাচ্ছেন, তখন কালযবন দেখল যে নারদের বর্ণনার সঙ্গে তাঁর চেহারা হুবহু মিলে যাচ্ছে। সে বুঝল এই হলেন কৃষ্ণ। কিন্তু নিরস্ত কৃষ্ণকে পায়ে হেঁটে আসতে দেখে কালযবন ঠিক করল সেও কোনো অস্ত্র ছাড়াই কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবে। কৃষ্ণ কি খালি হাতে কালযবনের সঙ্গে মল্লযুদ্ধ করলেন? না পরীক্ষিত, যুদ্ধ তো তিনি করলেনই না,
বরং কালযবন তাঁর দিকে তেড়ে আসছে দেখে তিনি অন্যদিকে মুখ করে রণক্ষেত্রের থেকে দূরে সরে যেতে লাগলেন। আসলে কালযবনকে তিনি মথুরার বাইরে নিয়ে যেতে চাইছিলেন, কারণ কৃষ্ণ জানতেন যে কালযবন তার পিছু নেবেই। তিনি যত দূরে যাবেন সেও তাকে অনুসরণ করবে। ফলে কৃষ্ণ সরতে লাগলেন, আর হলো ঠিক তাই। কালযবন তার পেছন পেছন ছুটতে ছুটতে চিৎকার করতে লাগলো, কৃষ্ণ, কৃষ্ণ, তুমি যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাচ্ছ কেন? এখানে ফিরে এসো, ফিরে এসো বলছি। কেমন কেমন কাপুরুষ তুমি! নিজের সেনাদের শত্রুদের মুখে ফেলে রেখে রণক্ষেত্র ত্যাগ করছো। তোমার এমন বীরত্বের কথা তো আমি আগে শুনিনি। তুমি নাকি অসুর মেরেছো, রাক্ষস মেরেছো, রাজা কংসকেও মেরেছো তুমি। ছি, এই তোমার বীরত্ব! তোমাকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই তোমাকে কৃষ্ণ। তুমি আমার সম্বন্ধে অনেক কথাই জানো না কালযবন, এখন সবটা আর পারবে। আর একটু অপেক্ষা করো। কাপুরুষ! এই তুই যদু বংশের গর্ব? ফিরে আয়, ফিরে আয় বলছি। তুমি সে যাই বলো, ফিরে আমি আসছি না। তোমার প্রয়োজন পড়ে তো তুমি আমার পিছনে এসো, এসো, ধরো আমাকে। হ্যাঁ, তবে তাই হোক, আমার হাতেই তোর নিধন হোক আজকে। কৃষ্ণ কোথায় পালাচ্ছিলেন ঋষিবর? না রাজা, ভগবান আসলে কালযবনকে নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে বেশ খানিকটা দূরে এক পাহাড়ের গুহায় নিয়ে যেতে চেয়েছিলেন। তাই তার তিরস্কার উপেক্ষা করে সেই গুহার পথে চলেছিলেন তিনি। কেন আচার্যদেব, সে গুহায় কে ছিলেন? রাজা, সেই গুহায় ঘুমিয়েছিলেন ত্রেতাযুগের এক মহান রাজা মুচকুন্দ। রাজা মুচকুন্দ? কে তিনি? আর ত্রেতা যুগের রাজা এতকাল পরেও ওই গুহায় কিভাবে এলেন? আমি কিছুই বুঝতে পারছি না, দয়া করে আমাকে সবটা বলুন প্রভু। রাজা মুচকুন্দ ছিলেন ইক্ষ্বাকু বংশের রাজা মান্ধাতার পুত্র। তিনি অত্যন্ত ব্রাহ্মণ ভক্ত, সত্যবাদী, যুদ্ধে পারদর্শী এক তেজী পুরুষ ছিলেন। তার বীরত্বের ফলে দেবতারা বহুবার বহু অসুর নিধন করতে সক্ষম হন। মুচকুন্দ তাদের সাহায্য করতেন। এই রাজা কি দেবতাদের চেয়েও বেশি শক্তিশালী ছিলেন? হ্যাঁ পরীক্ষিত, একবার দেবরাজ ইন্দ্রের সভায় অসুরেরা আক্রমণ করলে ইন্দ্র সিংহাসন ছেড়ে পালিয়ে যান। তখন এই সিংহাসন দখল করে নেয় অসুরের দল। এরপর দেবরাজ ইন্দ্র নিজের সিংহাসন ফিরে পাওয়ার আশায় মুচকুন্দের শরণাপন্ন হন। মুচকুন্দ তখন সেই সব অসুরদের বধ করে ইন্দ্রকে তার সিংহাসন ফিরিয়ে দেন। কিন্তু সেই যুদ্ধে মুচকুন্দ খুব ক্লান্ত হয়ে পড়েন। কৃতজ্ঞ দেবরাজ মুচকুন্দকে নিজের সভায় ডেকে পাঠিয়ে বলেন, রাজা মুচকুন্দ, আপনার সেবায় আমরা সকল দেবতারাই বড়ই খুশি হয়েছি। আপনি আমার কাছ থেকে বর চান। দেবরাজ, বহুদিন ধরে অসুরদের সাথে বহু যুদ্ধ করে আমি বড়ই ক্লান্ত। আমি শুধু চাই এই ক্লান্তি দূর করার জন্য আমি যত দিন চাইব তত দিন ধরে যেন ঘুমোতে পারি, আর কেউ যেন আমার সে ঘুম ভাঙিয়ে না দেয়। তথাস্তু রাজন, আমি বর দিচ্ছি, আপনি যতকাল ইচ্ছে ঘুমোতে পারবেন, এবং কেউ যদি আপনার ঘুম ভাঙিয়ে দেয় তবে আপনার দৃষ্টিতে সে ভস্মীভূত হয়ে যাবে। রাজা মুচকুন্দ তবে সেই ত্রেতা যুগ থেকে সেখানে নিদ্রা যাচ্ছিলেন? হ্যাঁ রাজা, সেই দুর্গম গুহায় তখনও পর্যন্ত কেউ পৌঁছতে পারেনি যে তার ঘুম ভাঙাতে পারে। শুধুমাত্র সর্বজ্ঞ ভগবান কৃষ্ণ সেটা জানতেন। কৃষ্ণ তাহলে সেই গুহায় গেলেন কেন? সেই কথাই তোমায় এবার বলবো রাজা। কৃষ্ণ সেই গুহায় গিয়ে নিজের উত্তরীয়টা অতি সাবধানে ঘুমন্ত মুচকুন্দের গায়ে জড়িয়ে দিলেন।
আর নিজে লুকিয়ে থাকলেন আড়ালে। কৃষ্ণের পিছু পিছু কালযবন সেখানে গিয়ে ঘুমন্ত মুচকুন্দকে দেখে কৃষ্ণ বলে ভুল করল। অন্ধকার গুহায় শুধুই উত্তরীয় ঢাকা শরীরটাই দেখতে পেল মুচকুন্দ, কারও মুখ দেখতে পায়নি। কালযবন সেই ঘুমন্ত ব্যক্তির গায়ে সজোরে পদাঘাত করল। এতে তার ঘুম ভেঙে যেতেই তিনি ক্রুদ্ধ চোখে কালযবনের দিকে তাকালেন, আর তার সঙ্গে সঙ্গে ইন্দ্রের বর অনুযায়ী তার দৃষ্টিতে কালযবনের শরীর একেবারে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আহা, ভগবানের কি লীলা! প্রতিটা কাজের পেছনে একটা করে কারণ তিনি জুড়ে রাখেন আগে থেকেই। কার্যকারণ বুঝতে পারাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তারপর কি হলো আচার্যদেব? তারপর রাজা মুচকুন্দকে শ্রীকৃষ্ণ নিজের পরিচয় দিলেন। রাজার মনে পড়ল মহর্ষি গর্গ তাকে বলেছিলেন যদুবংশে শ্রী ভগবান অবতীর্ণ হতে চলেছেন। সেই ভগবানই যে তার সামনে দাঁড়িয়ে রয়েছেন, এ কথা বুঝতে পেরে রাজা বিহ্বল হয়ে গেলেন। আহা, আমার কি ভাগ্য, কি পরম সৌভাগ্য আমার! সাক্ষাৎ শ্রী হরি আমার সামনে দাঁড়িয়ে আছেন। এ যে কল্পনার অতীত। আপনাকে সাষ্টাঙ্গ প্রণাম জানাই হে নারায়ণ। আমাকে আমাকে কৃপা করুন প্রভু। ওঠো মুচকুন্দ, তোমার ভক্তিতে আমি তুষ্ট হয়েছি। আমার কাছ থেকে বর চাও তুমি? কি চাই তোমার? আমাকে বলো রাজা। প্রভু, আপনি তো অন্তর্যামী। আপনি জানেন আমি সত্যগুণ, রজগুণ এবং তমগুণযুক্ত সমস্ত কামনা ত্যাগ করেছি। এখন আমি সকল গুণাতীত। পরম পুরুষ, আমি আপনারই শরণাপন্ন হতে চাই। আপনি এই আশ্রয়টুকু শুধু দিন আমাকে। মহারাজ মুচকুন্দ, তোমার মতি এবং লক্ষ্য অতি পবিত্র। আমি তোমার আসল প্রবৃত্তিকে পরীক্ষা করবার জন্যই বরদানের প্রলোভন দেখিয়েছিলাম। তুমি যখন রাজা ছিলে তখন বহু পশু বধ করেছ, তাই আগে তোমাকে সেই পাপস্খলন করতে হবে। আমাকে তার উপায় বলে দিন প্রভু। এইবার তুমি একাগ্র চিত্তে আমার উপাসনা করো। তপস্যার দ্বারাই তোমার সে সব পাপ ধুয়ে যাবে। মহারাজ, আমি তোমায় আশীর্বাদ করি, পরের জন্মে তুমি প্রাণীকুলের পরম হিতৈষী এবং প্রকৃত বন্ধু হবে। মুচকুন্দ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে গুহার বাইরে বেরিয়ে এসে দেখলেন যে পৃথিবীর সমস্ত মানুষ, পশু পাখি, লতা পাতা, এমনকি গাছপালা সব আগের চেয়ে আকারে অনেক ছোট হয়ে গেছে। তিনি বুঝলেন যে পৃথিবীতে কলিযুগের আগমন ঘটছে। তাই তিনি এবারে উত্তর দিকে যাত্রা করলেন। উত্তরে যাত্রা করে তিনি কোথায় গিয়ে পৌঁছলেন আচার্যদেব? রাজা মুচকুন্দ নিজের মনকে কৃষ্ণের পায়ে সঁপে দিয়ে প্রথমে গেলেন গন্ধমাদন পর্বতে। তারপর সেখান থেকে বদ্রিকাশ্রমে গিয়ে থিতু হলেন। সেখানে শীত গ্রীষ্ম উপেক্ষা করে কঠোর তপস্যার মাধ্যমে ভগবানের আরাধনা করতে লাগলেন তিনি। মুচকুন্দ চলে যাবার পর কৃষ্ণ কি করলেন? ওদিকে যুদ্ধেরই বা কি হলো আচার্যদেব? কৃষ্ণ সেখান থেকে আবার মথুরাপুরীতে ফিরে গেলেন। কালযবনের সৈন্য তখনও মথুরাপুরীকে ঘিরে রেখেছিল। তিনি সেখানে ফিরে বলরামের সঙ্গে সেই যবনদের সংহার করলেন এবং তাদের সঙ্গে সমস্ত ধনসম্পত্তি অধিগ্রহণ করলেন। আর জরাসন্ধের সৈন্যদল, তারা কি তখনও সেখানে পৌঁছয়নি? না পরীক্ষিত, তখনও জরাসন্ধের সৈন্যদল সেখানে পৌঁছয়নি। কৃষ্ণ বলরাম যবনদের নিধন করার পর মথুরার সেনাদের আর বিজিত ধনসম্পদ নিয়ে রথে চড়ে দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন। এদিকে দ্বারকায় যাওয়ার সময় রাস্তায় জরাসন্ধের সেনাবাহিনীর মুখোমুখি পড়লেন কৃষ্ণ আর বলরাম। জরাসন্ধের নির্দেশে সেনারা তখনই কৃষ্ণ বলরামকে প্রবল আক্রমণ করতে শুরু করে। সে কি? সেখান থেকে কি করে তবে বাঁচলেন তারা?
শত্রুর প্রবল আক্রমণের মুখে পড়ে এই সময় কৃষ্ণ ও বলরাম যুক্তি করলেন যে তারা সাধারণ মানুষের মতনই আচরণ করবেন, কারণ মুখোমুখি যুদ্ধ করে এই বিশাল সেনাবাহিনীকে হারাতে পারবেন না তারা। অগত্যা কৌশল অবলম্বন করতে হবে। কৃষ্ণ আর বলরাম নিজেদের মধ্যে যুক্তি করে ঘনিষ্ঠ দূতকে ডেকে পাঠালেন। শোনো, আমি এবং বলরাম দাদা মিলে জরাসন্ধ এবং ওর সেনাবাহিনীকে ব্যস্ত রাখব। এই ফাঁকে তোমরা এইসব রথ এবং ধন সম্পত্তি এখানেই ফেলে রেখে দ্বারকায় পালিয়ে যাও। সে কি করে হয় প্রভু? আপনাদের এমন শত্রুর হাতে ফেলে আমরা কাপুরুষের মতো পালাবো? না না না, তা আমরা করতে পারবো না। অবুঝ হয়েও না তোমরা। আমরা দুজনে থাকলে ঠিক কোনো উপায় বের করে জরাসন্ধের হাত থেকে জীবিত বেঁচে ফিরব, আর তোমরা থাকলে সবাই একসাথে এই বিপুল সৈন্যবাহিনীর হাতে মারা পড়ব। আর সময় নেই, তোমরা শিগগির পালাবার ব্যবস্থা করো। যথা আজ্ঞা প্রভু। বাকিদের দ্বারকায় পাঠিয়ে দিয়ে কৃষ্ণ আর বলরাম এবার কৌশল শুরু করলেন। তারা অভিনয় করতে লাগলেন যেন জরাসন্ধকে কত ভয় পেয়েছেন তারা। জরাসন্ধের সামনে থেকে দুজনে ছুটে পালাতে শুরু করলেন। এবারে তাদের পালাতে দেখে অট্টহাস্য করে জরাসন্ধ বললেন, আরে কৃষ্ণ যে এত ভীতু তা তো জানা ছিল না। আর ওই প্রবল পরাক্রমশালী বলরামেরই বা কি হলো? যুদ্ধ না করেই পালাতে হলো। চলো তো দেখি, ওদের পিছু নাও শিগগির। বেশ মজা হবে মনে হচ্ছে। যথাজ্ঞা মহারাজ। জরাসন্ধ নিজের সৈন্য সামন্ত নিয়ে কৃষ্ণ বলরামের পিছু নিলেন। একসময় তারা যখন একেবারে কাছাকাছি এসে পড়েছেন, তখন কৃষ্ণ বলরাম নকল ভয়ে সব ধনসম্পদ ও রথটা সেখানে ফেলে রেখেই পায়ে হেঁটে পালালেন। জরাসন্ধ তখনও পিছু ছাড়লেন না? না রাজা, জরাসন্ধ তাদের পেছনে তাড়া করে যেতে লাগলেন। প্রচণ্ড জোরে ছুটতে ছুটতে একসময় তারা ক্লান্ত হয়ে পড়েন। তখন তাদের সামনেই ছিল সুউচ্চ প্রবর্ষণ পর্বত। তারা সেখানেই উঠে পড়ে লুকিয়ে রইলেন। সেই পর্বতে সারা বছর ধরে ভয়ানক বৃষ্টি হতো বলে পর্বতের অমন নাম। বুঝেছি আচার্যদেব। তারপর কি হলো? কৃষ্ণ বলরামকে জরাসন্ধের সৈন্যদল সেখানে খুঁজে পেল প্রভু? না, জরাসন্ধ সেখানে অনেক খুঁজলেন, কিন্তু তাদের সন্ধান পেলেন না। তখন তিনি এক অদ্ভুত কাজ করলেন। কি কাজ? তিনি নিজের সেনাপতিকে আদেশ দিলেন সেই পর্বতের পাদদেশ বরাবর চারিদিকে আগুন লাগিয়ে দিতে, যাতে কৃষ্ণ আর বলরাম পর্বত থেকে কোনোভাবে নামতে না পারেন এবং আগুনে পুড়ে মারা যান। সে কি? তাহলে কৃষ্ণ বলরাম কি করে আত্মরক্ষা করলেন? সামান্য আগুন কি আর ভগবানকে আটকাতে পারে রাজা? কৃষ্ণ ও বলরাম তখন আবারও এক মানুষের কল্পনাতীত কাজ করে বসলেন। কি কাজ ঋষিবর? তারা 44 ক্রোশ উঁচু সেই প্রবর্ষণ পর্বতের ওপর থেকে এক লাফে সমতলে নেমে এলেন। সে কি? আর জরাসন্ধের সৈন্যরা তাদের দেখতে পেল না? না রাজা, তারা যেখান দিয়ে নামলেন সেখানে জরাসন্ধের কোনো অনুচর ছিল না, ফলে কেউ তাদের দেখতেই পেল না। এরপর তারা সেখান থেকে নিরাপদে দ্বারকায় গিয়ে পৌঁছলেন। আর জরাসন্ধ? তিনি মনে মনে এই ভেবে নিশ্চিন্ত হলেন যে এই আগুনের হাত থেকে কৃষ্ণ ও বলরামের উদ্ধার পাওয়া অসম্ভব, সুতরাং তাদের নিশ্চিত মৃত্যু হয়েছে। এই ভেবে তিনি তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে মগধদেশে ফিরে গেলেন। দ্বারকায় পৌঁছে কৃষ্ণ কি করলেন আচার্যদেব? তোমাকে তো আগেই বলেছি পরীক্ষিত, বলরামের সঙ্গে রাজা রৈবতের মেয়ে রেবতীর বিয়ে হয়েছিল। এবার শোনাবো কৃষ্ণ ও দেবী রুক্মিণীর বিয়ের গল্প। আচ্ছা,
কৃষ্ণের সঙ্গে দেবী রুক্মিণীর বৈবাহিক সম্পর্ক কার মাধ্যমে হয়েছিল আচার্যদেব? ভগবানের কোনো কিছুই কি আর সাধারণ নিয়ম মেনে হয় রাজা? রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের বৈবাহিক সম্পর্কও সাধারণভাবে হয়নি। দেবী রুক্মিণীর স্বয়ংবর সভা থেকে কৃষ্ণ তাকে হরণ করে নিয়ে যান। ভগবানের এই লীলার কথা জানতে যে বড়ই আগ্রহ হচ্ছে আচার্যদেব। আমাকে সবিস্তারে এ সম্বন্ধে বলুন। দেবী রুক্মিণী প্রকৃতপক্ষে কে ছিলেন? নারায়ণ কৃষ্ণরূপে পৃথিবীতে এসেছেন। তার অর্ধাঙ্গিনী শ্রী লক্ষ্মী দেবী কি আর গোলকধামে থাকতে পারেন? না, তাই তিনি রাজা ভীষ্মকের ঘরে তার কন্যা রূপে জন্মগ্রহণ করেন এবং কৃষ্ণের অপেক্ষায় দিন কাটাতে থাকেন। সেই রুক্মিণীর যখন বিয়ের সময় এলো, শ্রীকৃষ্ণ স্বয়ং তাঁর স্বয়ংবর সভায় গিয়ে শিশুপাল, জরাসন্ধ ইত্যাদি রাজাদের পরাজিত করে তাকে হরণ করেন। কিন্তু কৃষ্ণ হঠাৎ রুক্মিণীকে হরণ করতে গেলেন কেন? দেখো পরীক্ষিত, মহারাজা ভীষ্মক ছিলেন বিদর্ভ দেশের অধিপতি। তার 5 পুত্র ও এক সুন্দরী কন্যা ছিল। তার জ্যেষ্ঠ পুত্র ছিলেন রুক্মী এবং সবচেয়ে ছোট কন্যার নাম ছিল রুক্মিণী। রাজসভার সভাসদদের কাছ থেকে কৃষ্ণের রূপ, গুণ, পরাক্রম ও বৈভবের কথা শুনে মনে মনে তাঁকেই পতিরূপে গ্রহণ করেছিলেন রুক্মিণী। তার আত্মীয় স্বজনরাও চাইতেন যে কৃষ্ণের সঙ্গেই তার বিয়ে হোক। কৃষ্ণ কি সে কথা জানতেন? রুক্মিণীর মনের কথা না জানলেও কৃষ্ণর কানেও এই উদারমনা, সুন্দরী, বুদ্ধিমতী ও গুণময়ী কন্যার কথা পৌঁছেছিল। তিনিও ওই কন্যাকেই বিয়ে করবেন বলে মনে মনে স্থির করে নিয়েছিলেন। তাহলে বাধা কোথায় ছিল? রুক্মিণীর কৃষ্ণকে বিয়ে করার ইচ্ছে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তার দাদা রুক্মী। কৃষ্ণকে তার মোটেই পছন্দ ছিল না। তিনি শিশুপালকে নিজের বোনের স্বামী হিসেবে অধিক উপযুক্ত মনে করতেন। সেই মতো তিনি শিশুপালের সাথেই নিজের বোনের বিবাহ স্থির করেন। এই যে মহাসংকট উপস্থিত হলো তাদের জীবনে, আচ্ছা, এই সংকট থেকে উদ্ধার পেলেন কি করে তারা? এ কথা যখন রুক্মিণী দেবীর কানে পৌঁছল, তিনি অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়লেন। কিন্তু শিশুপালের সাথে বিয়ে আটকাতে কিছু তো একটা করতে হবে। অনেক ভেবেচিন্তে তিনি মনে মনে এক বুদ্ধি করলেন। অত্যন্ত বিশ্বস্ত এক ব্রাহ্মণকে তিনি তখনই দ্বারকায় কৃষ্ণের কাছে পাঠালেন। সেখানে গিয়ে ব্রাহ্মণ কি করলেন? ব্রাহ্মণ দ্বারকায় পৌঁছে নিজের পরিচয় দিতে দ্বারপাল তাকে রাজপুরীতে নিয়ে গেল। কৃষ্ণ তখন সেখানে সোনার সিংহাসনে বসেছিলেন। তিনি ব্রাহ্মণকে দেখে তখনই সিংহাসন থেকে নেমে এসে ভক্তি ভরে প্রণাম করে বললেন, হে ব্রাহ্মণদেব, আপনি দয়া করে আমার আতিথেয়তা গ্রহণ করুন এবং কিছুকাল বিশ্রাম করুন। আহারাদির পর আমি আপনার সকল কথা শুনব। যথা আজ্ঞা বাসুদেব কৃষ্ণ। নিজের হাতে ব্রাহ্মণের সেবার ভার গ্রহণ করলেন কৃষ্ণ। ব্রাহ্মণের যেন কোথাও কোনো ত্রুটি না হয় সেদিকে দৃষ্টি রাখলেন তিনি। আহারাদি এবং বিশ্রাম পর্ব মিটলে কৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণদেব, আপনি কোথা থেকে কি কারণে এই দুর্গম পথ অতিক্রম করে এসেছেন? যদি তা অত্যন্ত গোপনীয় না হয় তবে আমাকে খুলে বলুন। আমি কি আপনার কোনো সেবায় লাগতে পারি? সে কথাও নিঃসংকোচে জানান আমাকে। রাজকুমারী রুক্মিণীর বিশেষ বার্তা নিয়ে আমি বিদর্ভ থেকে এসেছি বাসুদেব। এ বার্তা তিনি অতি গোপনে শুধু আপনার কাছেই পৌঁছে দিতে বলেছেন। এই যে এই পত্রে সব কথা লেখা আছে। রুক্মিণীর বার্তাসহ চিঠিটা কৃষ্ণের হাতে তুলে দিলেন সেই ব্রাহ্মণ। কৃষ্ণ এবার সেই চিঠি খুলে পড়লেন। রুক্মিণী লিখেছেন, হে নাথ, আপনার সৌন্দর্য, আপনার বীরত্ব
আপনার চিত্ত ঔদার্যের যে সকল কথা আমি শুনেছি, তাতে সকল লজ্জা ভুলে আমার চিত্ত আমি আপনার চরণে নিবেদন করে ফেলেছি। হে শ্যাম সুন্দর, কুলশীল, স্বভাব সৌন্দর্য, বিদ্যা অবস্থা, ধন ধাম, সবেতেই আপনি অদ্বিতীয় এবং অতুলনীয়। আপনাকে দেখে সকল প্রাণীর মন শান্তি লাভ করে। আপনার কথায় শত জন্মের জ্বালা জুড়িয়ে যায়। আপনিই বলুন, এমন কোন কুলবতী, মহাগুণবতী এবং ধৈর্যবতী কন্যা আছে যে আপনাকে পতিরূপে বরণ করতে চাইবে না? হে প্রিয়তম, আমি আপনার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করছি। আপনি দয়া করে এখানে এসে আমাকে পত্নী রূপে গ্রহণ করুন। আমার বড় দাদা শিশুপালকে আমার উপযুক্ত পাত্র বলে মনে করেন, কিন্তু সিংহের শিকার শৃগাল যেন না নিতে পারে। আমি কিছুতেই শিশুপালকে বিবাহ করব না, সে যেন আমাকে স্পর্শও না করতে পারে। আমি আপনার অপেক্ষায় রইলাম। পূর্বজন্মে যদি কোনরূপ পুণ্য কাজ করে থাকি এবং ভগবান যদি আমার উপর প্রসন্ন থাকেন, তবে শ্রীকৃষ্ণ যেন নিজে এসে আমার পানি গ্রহণ করেন। হে প্রভু, যেদিন আমার বিবাহ স্থির হয়েছে, আপনি কৃপা করে তার আগের দিন এসে শিশুপাল, জরাসন্ধ প্রভৃতি বীরদের পরাজিত করুন এবং রাক্ষস বিধিমতে আমাকে হরণ করে নিয়ে বিবাহ করুন। এই পর্যন্ত পড়ে কৃষ্ণ সেই ব্রাহ্মণকে বললেন, ব্রাহ্মণদেব, আপনার রাজকুমারী অন্তঃপুরে নারী পরিবেষ্টিত হয়ে থাকবেন। তার আত্মীয় স্বজনদের বধ না করে আমি কি করে তাকে হরণ করব? মহারাজ, সে উপায়ের কথাও রাজকুমারী চিঠিতে লিখে দিয়েছেন। আপনি অনুগ্রহ করে সম্পূর্ণটা পড়ুন। এই কথায় কৃষ্ণ আবার পড়তে শুরু করলেন। সেখান থেকে আমাকে কিভাবে উদ্ধার করবেন মনে এরূপ আশঙ্কার উদয় হলে, সেই আশঙ্কা দূর করার এক উপায় আমি বলে দিচ্ছি। বিয়ের আগের দিন আমাদের কুলপ্রথা অনুসারে এক মহা সমারোহের আয়োজন করা হয়ে থাকে। কুলদেবীকে প্রণাম করতে নববধূকে নগরের বাইরে অবস্থিত গিরিজা মন্দিরে যেতে হয়। হে কোমললোচন, আশা করি বাকি আর কিছু আপনাকে বলার প্রয়োজন নেই। আমি ওই চরণ কমলে আশ্রয় পাবার অপেক্ষায় রইলাম। সম্পূর্ণ চিঠিটি পড়ে কৃষ্ণ খানিক চিন্তিত হলেন। তখন সেই ব্রাহ্মণ কৃষ্ণকে বললেন, হে যদুবংশ শিরোমণি, রাজকুমারী রুক্মিণীর এই গোপন বার্তা আপনার কাছে পৌঁছে দিতেই আমার দ্বারকায় আসা। হাতে সময় বড়ই কম। আপনার করণীয় স্থির করে যা করবার তা যত দ্রুত সম্ভব করুন মহারাজ। হে ব্রাহ্মণদেব, বিদর্ভ কুমারী আমাকে পেতে যতটা ইচ্ছুক, আমিও তাকে পত্নী রূপে নিজের কাছে পেতে ততটাই ইচ্ছুক। তার চিন্তায় আমার রাতের ঘুম পর্যন্ত বিঘ্নিত হচ্ছে। আমি জানি রুক্মী আমার সাথে রুক্মিণীর বিয়ে দিতে বাধা দিচ্ছে, কিন্তু এবার আমি সেখানে গিয়ে অবশ্যই যুদ্ধ করে রাজকুমারী রুক্মিণীকে উদ্ধার করব এবং নিজের কাছে নিয়ে আসব। মহারাজ, আগামী পরশু রাতেই বিদর্ভ কুমারীর বিবাহ লগ্ন স্থির হয়েছে। আমি আজই রওনা হব বিদর্ভের উদ্দেশ্যে। এই কথা বলে কৃষ্ণ তখনই তার রথের সারথি দারুককে ডেকে পাঠিয়ে বিদর্ভ যাত্রার আয়োজন শুরু করতে বললেন। হাতে সময় খুব কম, সেই অল্প সময়ের মধ্যেই তাকে বিদর্ভ যেতে হবে। তাই দারুকের কাঁধে অনেক বড় দায়িত্ব। দারুক যে রথ প্রস্তুত করল, সেই রথে সে শৈব, সুগ্রীব, মেঘপুষ্প,
বলাহক নামের 4টি অতি দ্রুতগামী ঘোড়াকে জুড়ে দিয়েছিল। সেই অতি দ্রুতগামী 4টি ঘোড়ার সাহায্যে এক রাতেই তারা বিদর্ভে গিয়ে উপস্থিত হলেন। রাজকুমারীর স্বয়ংবর উপলক্ষে সেখানে তখন সাজো সাজো রব পড়ে গেছে। তার মধ্যেই গোপনে বিদর্ভে এসে নামলেন শ্রীকৃষ্ণ। বিদর্ভে পৌঁছে কৃষ্ণ দেখলেন সারা নগরী সুসজ্জিত হয়ে উঠেছে রাজকুমারী রুক্মিণীর বিবাহ উপলক্ষে। সেখানে শিশুপাল বরবেশী উপস্থিত এবং বরযাত্রীর মধ্যে ছিলেন শাল্য, জরাসন্ধ, বিদুরক ইত্যাদি মহাপরাক্রমশালী রাজারা। তারা সতর্ক ছিলেন কৃষ্ণ এবং বলরাম যেন কোনোভাবেই রাজকুমারীকে হরণ করতে না পারে। বিপক্ষ দলের এই বিপুল শক্তি নিয়ে উপস্থিতির কথা বলরামের কানে পৌঁছনো মাত্র তিনি ভাইয়ের জন্য উদ্বিগ্ন হয়ে এক বিশাল চতুরঙ্গ সেনা প্রস্তুত করে কুণ্ডিনপুর অভিমুখে যাত্রা করলেন। তারপর সেই কাহিনী নিয়ে ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। মুখ্য ভূমিকায় সুখদেব শুভজিৎ চ্যাটার্জি, পরীক্ষিত স্পন্দন দাস, কৃষ্ণ গৈরিক দাশগুপ্ত, বলরাম অভিক ঘোষাল, কালজবন অর্ঘ্যমাল্য মাইতি, দেবরাজ ইন্দ্র কৌশিক ব্যানার্জি, মুচকুন্দ রামস্বরূপ গাঙ্গুলি, জরাসন্ধ জয় মহাপাত্র, মিত্র রাজা সায়ন্তন ঘোষ, রুক্মিণী অধ্যায় সাহা, ব্রাহ্মণ সোমক রায়। নাট্যরূপ মহুয়া বন্দ্যোপাধ্যায় ও সুজাতা ভট্টাচার্য। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনায় শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।